শেষ পর্যন্ত সাকিবের দুবাই ক্যাপিটালস সোহানের রংপুর রাইডার্সকে টেক্কা দিতে পারল না। পরাজয়ের গ্লানি নিয়ে সাকিবদের শেষ করতে হলো এবারের আসর, আর অপ্রতিরোধ্য রংপুর পা দিয়ে রাখল ফাইনালের মঞ্চে। একজনের কাঁধের উপর ভর করে ম্যাচ জেতা যায় না, কালেভদ্রে হলেও সেটা প্রতিনিয়ত হয় না। শেষ পর্যন্ত তাই ৮ রানের পরাজয়ের সঙ্গী হলো সাকিবদের। ৪ ম্যাচের মধ্যে ৩টাতেই হার, একটা মাত্র জয় এসেছে, তাও আবার সাকিবের কল্যাণে। আজকেও বল হাতে দুর্দান্ত এক স্পেল করেছেন। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তবে বাকিদের ব্যর্থতায় দিন শেষে সবই রংহীন। সাকিবের দলের বিপক্ষে সোহানের রংপুর রাইডার্স একটা আলাদা আমেজ ছিল সবার মনেই। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আসে কাপ্তান সোহানের কাছ থেকে। তবে ৩ রানের মাথায় ইব্রাহিম জাদরান ফিরে গেলে ধাক্কা খেতে হয় দলটির। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এরপর অবশ্য সৌম্য সরকারের ব্যাটে বেশ ভালোভাবে এগোচ্ছিল রংপুরের ইনিংস। তবে তার পথের কাঁটা হয়ে দাঁড়ালেন সাকিব আল হাসান। একটা ছক্কা হজমের ঠিক ১ বল পরেই চিরাচরিতভাবে সৌম্যকে ফেরান সাকিব। ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে তখন কোণঠাসা রংপুর। সে সময়টাই দলের হাল ধরেন ইফতিখার আহমেদ। ইনিংস গড়ার দায়িত্ব নেন, এক প্রান্ত আগলে রাখেন। তবে অপর প্রান্তে একটা ঝড় ওঠে, সোহানের ব্যাটিং ঝড়। এর আগেও বহুবার ফিনিশিং রোলের দায়িত্ব সামলেছেন সুনিপুণভাবে, আজকেও ঠিক তাই করে দেখালেন। দিন শেষে ১৮ বলে ৩৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে এনে দিলেন ১৫৮ রানের লড়াকু এক পুঁজি। গায়ানার ট্রিকি কন্ডিশনে দুবাই ক্যাপিটালসের এই রান চেস করাটা প্রায় অসম্ভবই ছিল। হলো তাই। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটার হাল ধরতে পারেনি কেউ। সাদিকুল্লাহর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৮ রান। সাকিবও ব্যর্থ হয়েছেন, মাত্র ৩ রান করেছেন ৭ বল খেলে। শেষ দিকের ব্যাটাররা কিছুটা চেষ্টা করলেও পরাজয় এড়াতে পারেনি আর। ১৫০ রানেই থামে দুবাইয়ের ইনিংস। সেই সাথে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স অপরাজিত থেকেই জাহাজ ভেড়ালো ফাইনালের তীরে। আরেকটা গ্লোবাল সুপার লিগের শিরোপা নিজেদের ঘরে তোলার হাতছানি এখন সৌম্য সোহানদের সামনে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।